সোশ্যাল ওয়ার্ক আছে, তোমাদের কারো কলেজে সেটা ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্সও সিলেক্ট করতে পারে। তো যাই হোক, সে এই দুটো মাঝখানে যে কোনো একটাই হোক, ওভারঅল দুটোই বাংলা। দুটোতেই হচ্ছে যে তোমাদের আরেকটা যে ট্র্যাপ ফার্স্ট ইয়ার মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে, যে বাংলাগুলো ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কাইন্ড অফ একটু ইগনোর করে, লেস ইম্পর্টেন্ট মনে করে। বাট এটাই একটা সুবর্ণ সুযোগ আছে যে সিজিপিএ হেলদি করার একটা সুবর্ণ সুযোগ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই থাকে, যেটা এখন আছে। তো তোমাদের টার্গেট রাখতে হবে যে এই বাংলা টপিক গুলো যেন কোনোভাবেই একটা ভালো সিজিপিএ মিস না হয়ে যায়। তার জন্য যথেষ্ট এফোর্ট নিয়ে এবং গুরুত্ব সহকারে এই টপিক গুলো পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু এই সুযোগটা থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারে পাচ্ছ না। লিটারেচারে পড়তে এসেছো, তোমাদের জন্য আসলে মার্কস অন্য ডিপার্টমেন্টের মতন সিজিপিএ হেলদি রাখাটা অত ইজি না। বিকজ আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পড়েছি, এসএসসি লেভেলে পড়ছি, আমাদের রিটেন পার্ট কখনোই ফুল মার্কস হয় না। এখানেও সিমিলার ব্যাপারটাই হতে যাচ্ছে যে এই লিটারেচার হচ্ছে বেসিক্যালি রিটেন পার্ট টাইপের। সো এখানে তুমি যতই ভালো লেখো না কেন ফুল মার্কস কখনোই পাবা না। তো এই জিনিসগুলা ফলো করে তোমাকে আগাতে হবে। আর সেই জন্য এই পথটা তোমাকে সহজ করতে পারে তোমার এই বাংলা 2 টপিক। এখানে তুমি যতটা ভালো লিখতে পারো চেষ্টা করবে, এন্ড এখান থেকে যতটা ভালো সিজিপিএ গ্র্যাব করা যায় সেই সুযোগটাই নিতে হবে। কারণ সেটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এই বাংলা টপিক অর্থাৎ এই অপশনাল কোর্সগুলো আর থাকছে না। তাই এই জিনিসগুলোকে সমান গুরুত্ব সহকারে পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট একটা অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড এরপর যে ইম্পর্টেন্ট টপিকটা তোমাদের থাকবে, তোমাদের যে প্রথমে আছে যে রিডিং স্কিল, এটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট খারাপ করে থাকে। এর কারণ একটু কৌশলী আছে এই টপিকটার মধ্যে। দ্যাট মিনস এই রিডিং স্কিলের সাথে তোমাদের যে পোয়েট্রি কোর্সটা আছে এর সাথে একটা সম্পর্ক আছে। দ্যাট মিনস রিডিং স্কিলে 3টা ভাগে বিভক্ত থাকে, 2টো প্যাসেজ আর একটা থাকে পয়েম। এই পয়েমটা বেসিক্যালি এসে থাকে তোমাদের যেই সিলেক্টেড ভলিউম 1-2 যে বইটা আছে পোয়েট্রির জন্য, সেখান থেকে মোটামুটি মোরাললেস 20টা পয়েমের মধ্যে থেকে কোনো একটা পয়েমের কোনো একটা অংশ চলে আসে, আর যেটা থেকে তোমাকে 50 মার্কসের অ্যান্সার করতে হয়। আর এই রিডিং স্কিলে এই 50 মার্কসের উপরে ডিপেন্ড করবে কোন একটা স্টুডেন্টের পাস ফেল অথবা ভালো খারাপ রেজাল্ট করার। এই জন্যই এই এই রিডিং স্কিলে তোমাকে যত্ন সহকারে, গুরুত্ব সহকারে এবং স্মার্ট ওয়েতে এগিয়ে নিতে হবে। দ্যাট মিনস তোমার পোয়েট্রি সম্পর্কে খুব ভালো স্বচ্ছ ধারণা থাকতে হবে। অ্যান্ড দেন রিডিং স্কিলের যে দুটো আনসিন প্যাসেজ আসবে সেটা কোত্থেকে